প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বিভিন্ন ক্লাসের মাধ্যমে তোমরা আমার পরিচয় জেনে নিয়েছো যে আমি তোমাদের অর্থনীতি সাবজেক্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা। কুলিয়ারচর সরকারি কলেজে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে অধ্যাপনা করি। আজকে তোমরা মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে মুদ্রাস্ফীতি হার নির্ণয় সম্পর্কে জানতে পারবে। ইতিমধ্যে আমরা গত ক্লাসে মুদ্রাস্ফীতির হার নির্ণয় সম্পর্কে জেনেছি, একটা অংশ জেনেছি। আজকে আমরা বাকি অংশ সম্পর্কে আলোচনা করব। আমরা এর আগে জেনেছিলাম মুদ্রাস্ফীতির হার স্বাভাবিকভাবে কিভাবে নির্ণয় করা যায়। এরপরে জেনেছিলাম যে সূচক সংখ্যা পদ্ধতিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় সম্পর্কে। সূচক সংখ্যা পদ্ধতিতে অনেকভাবেই মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায়। এর মধ্যে তিনটি পদ্ধতি আমাদের প্রচলিত এবং পরীক্ষায় বেশি আসে। এর মধ্যে একটি হচ্ছে ভোক্তার মূল্যসূচক পদ্ধতি, আরেকটি হচ্ছে উৎপাদকের মূল্যসূচক পদ্ধতি, আরেকটি হচ্ছে উৎপাদনের অবমূল্যায়ন সূচক পদ্ধতি। এগুলো সম্পর্কে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এবং ভোক্তার মূল্যসূচক পদ্ধতিতে কিভাবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা হয় সে সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা বাকি দুইটা পদ্ধতি, যেমন উৎপাদকের মূল্যসূচক পদ্ধতি এবং উৎপাদনের অবমূল্যায়ন সূচক সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে মুদ্রাস্ফীতির হার এই পদ্ধতিগুলোর মাধ্যমে নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে চলে আসি যে উৎপাদকের মূল্যসূচক পদ্ধতি। মূল্যসূচক পদ্ধতি অর্থাৎ 2 নম্বরটা আজকে আলোচনা করব যে উৎপাদকের মূল্যসূচক, যেটাকে আমরা পিপিআই বলে থাকি, অর্থাৎ প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। এখন এই প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স পদ্ধতিতে আলোচনার জন্য কয়েকজন পরিসংখ্যানবিদ আলোচনা করেছেন, অর্থাৎ এই পদ্ধতি কয়েকজন পরিসংখ্যানবিদ আলোচনা করেছেন। এর মধ্যে ল্যাসপিয়ার্স, পেশ এবং ফিশারের সূচক সংখ্যাটি হচ্ছে সবচেয়ে সার্বজনীন। আমরা আজকে এই তিনটি সম্পর্কে আলোচনা করব, ল্যাসপিয়ার্স, পেশ এবং ফিশার। এই তিনজনের মাধ্যমে আমরা উৎপাদকের মূল্যসূচক পদ্ধতি আলোচনা করব। এছাড়াও আমরা জানি যে বাউলি, ডলবিশ, মার্শাল, এজওয়ার্থ, কেলি, এদের মাধ্যমেও সূচক সংখ্যা নির্ণয় করা যায় এবং তাদের মাধ্যমে মুদ্রাস্ফীতি, ওই সূচক সংখ্যা পদ্ধতিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায়। তবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই তিনজনের মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। যেমন প্রথমটা বলেছিলাম যে ল্যাসপিয়ার্সের সূচক। ল্যাসপিয়ার্স এর সূচক। এই ল্যাসপিয়ার্সের সূচকের সূত্রটি হচ্ছে যে পিপিআই সমান, আমরা গত ক্লাসে যে সূত্রটি দিয়েছিলাম যে ভোক্তার মূল্য সূচক, এই ভোক্তার মূল্য সূচকের সূত্রটি হচ্ছে ল্যাসপিয়ার্সের মূল্য সূচক, অর্থাৎ সামেশন অফ পি এন কিউ ও বাই সামেশন অফ পিও কিউ ও গুণন 100। এই হলো ল্যাসপিয়ার্সের মূল্যসূচক পদ্ধতি, যেটা আমরা গত ক্লাসে ভোক্তার মূল্যসূচক হিসেবে এই সূত্রটাই ইউজ করেছি এবং এই ডাটাগুলো দিয়ে এইগুলি করাটাই হচ্ছে ভোক্তার মূল্যসূচক। এখন পিপিআই তো আমরা বুঝলাম, আবার এই যে পি তো জানি, প্রাইস, কোয়ান্টিটি, নিউ ইয়ার, ওল্ড ইয়ার, এই 4টা উপাদান সম্পর্কে তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন চলে আসি খ নাম্বার, যে পেশের মূল্যসূচক। পেশ এর সূচক। পেশের সূচক। পেশের সূচক হলো এই যে পিপিআই সমান, এখানে হলো সামেশন অফ পি এন
কিউ ও সামেশন অফ সরি পি এন কিউ এন সামেশন অফ পি ও কিউ এন ইনটু 100। এটা হলো পেশের মূল্য সূচক। দেখো যে লেস পেয়ার্স এবং পেশের মূল্য সূচকের মধ্যে পার্থক্য একটাই, এখানে শেষে কিউ ও এর জায়গায় হবে কিউ এন, সামনেটুকু ঠিক আছে। দেখো পি এন বাই পি জিরো, পি এন বাই পিও, কিন্তু এখানে আছে কিউ ও, এখানে কিউ এন, অর্থাৎ ও এর জায়গায় এন, পিছনের দুইটা উপরে লবে এবং হরে, পিছনের দুইটাতে ও এর জায়গায় এন হয়ে যাবে, তাহলে হয়ে গেল পেশের সূচক। তাহলে লেস পেয়ার্স এবং পেশের সূচকের মধ্যে পার্থক্য হলো এটা হলো বৃদ্ধি বছরের পরিমাণ আর এটা হলো চলতি বছরের পরিমাণকে ভার হিসেবে আরোপিত করেছে। এরপরে আসো যে ফিশারের সূচক। ফিশারের সূচক হচ্ছে লেস পেয়ার্স এবং পেশের সূচকের যেটাকে বলে থাকে জ্যামিতিক গড় করছেন, অর্থাৎ এটাকে গুণ রুট ওভার দিয়ে গুণ করেছে, অর্থাৎ লেস পেয়ার্স এবং পেশকে রুট ওভার করেছেন গুণ দিয়ে। এই যে প্রথমে আমরা লেস পেয়ার্স এর সূত্রটা লিখলাম, পি এন কিউ, পিও কিউ, আর গুণ দিয়ে দিলাম পেশের সূত্রটা সামেশন পি এন কিউ এন, পিও কিউ এন, বাহিরে হয়ে গেল 100। অর্থাৎ লেস পেয়ার্স এবং পেশের সূত্রকে গুণ করে রুট ওভার করলেই হয়ে যায় ফিশারের সূচক, যেটাকে বলা হয় জ্যামিতিক গড়। আমরা উচ্চতর ক্লাসে গেলে আমরা এগুলো গড় সম্পর্কে জানতে পারবো। তবে এখানে জেনে নেই যেটা জ্যামিতিক গড়, আর জ্যামিতিক গড়টা হচ্ছে যে সংখ্যাগুলোর যোগফল গুণফলকে বর্গমূল করলেই জ্যামিতিক গড় পাওয়া যায়। তাহলে যে সংখ্যা এই যে সংখ্যাটা এই মানে সূত্রটা, এই সূত্র দুইটা গুণ করছি এবং এটাকে বর্গমূল করেছি, তাহলে হয়ে গেল ফিশারের সূচক। এখন এই তিনটি সূত্র দিয়ে আমরা খুব সহজে এখন আলোচনা করব, একটু দ্রুত। আমরা গত ক্লাসে তো অলরেডি এটা দিয়ে আলোচনা করেছি, আজকে এটা দিয়েও আলোচনা করব, তবে সহজে তিনটা একসাথে আলোচনা করব, তোমরা সহজে ক্যাপচার করে নিতে পারবে। আমরা এখন একটু খেয়াল করে বোর্ডে, তাহলে আমরা পারবো। আমরা এখন এগুলো একটু মুছে দিই। ওরকমই আমরা কিছু যে গত ক্লাসে একটা সারণী তৈরি করেছিলাম বা উদ্দীপক দেয়া ছিল। মনে করে এখানে একটা উদ্দীপক দেয়া আছে এরকম যে পণ্য এ বি সি, তিনটা পণ্য নিলাম, বেশি নিলাম না, দ্রুত জানার জন্য বা শেখার জন্য। এখানে নিলাম দুইটা সাল নিয়ে নিলাম, এই হলো 2015 সাল, এই হলো 2016 সাল। এখানে দাম, এখানে পরিমাণ, এখানে দাম, এখানে পরিমাণ। এখানে নিলাম 10, 12, 8, 10, 6, 5, 12, 14, 10, 12, 8, 6 দিয়ে দিল। এই হলো মনে করো উদ্দীপক। এখন এই উদ্দীপক থেকে আমরা উৎপাদক পদ্ধতি অর্থাৎ পিপিআই পদ্ধতি, প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, উৎপাদকের মূল্য সূচক পদ্ধতিতে তিনটা পদ্ধতি, লেস পেয়ার্স, পেশ এবং ফিশারের মাধ্যমে, তিনটার মাধ্যমে এই একটা চার্ট থেকে আমরা দেখিয়ে দেব। একটু মনোযোগ সহকারে দেখি। এর জন্য আমরা যে সূত্রটা, ওই সূত্রটা প্রথমে আগে লিখে নিই, যে 1 নাম্বার দিয়ে বা লেস পেয়ার্স এর সূচক যেটা লিখেছিলাম, লেস পেয়ার্স এর সূচক। এখন আমরা যে পিপিআই সমান লেস পেয়ার্স এর সূত্রটা লিখি, সামেশন অফ পি এন কিউ ও বাই সামেশন অফ পি ও কিউ ও ইনটু 100। এখন আমরা এখানে একটু ঘর করে ফেলি। চারটা ঘর নিয়ে নিলাম। প্রথমে আমরা এই সূত্রের দুইটা লিখে নিই, পি এন কিউ, এখানে পি এন কিউ ও, এখানে পি ও কিউ ও, এই দুইটা লিখলাম। আর এর আগে এখানে আমরা এটা কি আমরা জানি যে আগের বছর যেটা
15 আর এটা 16 পরের বছরের, আগের বছরটা হলো ওল্ড ইয়ার, পরের বছরটা হলো নিউ ইয়ার। দামের জন্য পি লিখলাম, ওল্ড ইয়ারের জন্য ও লিখলাম, পরিমাণের জন্য কিউ লিখলাম, ওল্ড ইয়ারের জন্য ও লিখলাম, দামের জন্য পি লিখলাম, নিউ ইয়ারের জন্য এন লিখলাম, পরিমাণের জন্য কিউ লিখলাম, নিউ ইয়ারের জন্য এন লিখলাম। তাহলে আমরা সংকেত পেয়ে গেলাম। এখন আমরা পি এন আর কিউ ও গুণ আছে, এই যে পি এন কিউ মাঝখানে দুইটা আমরা গুণ করি। আগের ক্লাসে দেখেছি আমরা 10 এ 12 গুণ করলে 120, 6 এ 8 14 গুণ করলে 4 6 24, 6 কে 6 8 84, 5 2 50। এটা যোগ করে ফেলি, সামেশন, যোগ মানে হলো সামেশন পি এন কিউ ও, যোগ করলে কত হয় 4 5 10 15 হাতে আছে 254, যোগ করলে হয়ে গেল 254, 4 10 5 15 254। এবার পি ও কিউ এই দুইটা গুণ, পি ও কিউ ও 10 10 100, 6 12 72, 5 8 40, যোগ করলে পি ও যোগ করলে হচ্ছে 2 এর 2, 4 7 11 1 হাতে আছে 212। এখন এটার মান বসিয়ে দিয়ে আমরা পি এন কিউ এর মান আছে 254 আর এটার মান আছে 212 ইনটু 100। এখন এটাকে আমরা সমাধান করে ফেলি। 254 পূরণ 100 ইকুয়াল ভাগ 212 ইকুয়াল 119.81, 119.81%। এই হলো আমাদের লেস পিয়ার্স সূচকের মাধ্যমে মানে সূচক সংখ্যা তৈরি হয়েছে। এখন এখান থেকে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করব। তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে হলে আমরা জানি এর আগে যে কথাটা লিখেছিলাম যে ধরি ভিত্তি বছরের মূল্য সূচক 100%, সুতরাং মুদ্রাস্ফীতির হার হবে, আমরা যেটা পেয়েছি 119.81 বিয়োগ 100% ইকুয়াল 19.81%। অতএব মুদ্রাস্ফীতির হার সমান 19.81%। এই হলো লেস পিয়ার্সের মাধ্যমে, লেস পিয়ার্সের সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতির হার নির্ণয়। এরপরে যদি পরীক্ষায় বলে যে পেশের সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, তাহলে আমরা এখন পেশের সূচকটা দিয়ে আমরা এখন করব। তাহলে এখানে সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেল যে পেশের সূচক তা আমরা জানি যে পেশের সূচকটা কি ছিল, যে সূত্রটা সামেশন অফ পি এন কিউ এন, সামেশন পি ও কিউ এন, অর্থাৎ এখানে ও ছিল এখন হয়ে গেল ও এর জায়গায় এন। তাহলে এটা এখন পি এন কিউ এন এর যে জায়গাটা এখানে বসাই দেই, পি এন কিউ এন, পি ও কিউ এন, পি ও কিউ এন। তাহলে এখানে সামেশন অফ পি এন কিউ এন সমান সামেশন অফ পি ও কিউ এন সমান। আমরা এখন মান বসাই, মানে পি এন কিউ এন গুণ করে পি এন কিউ এন, এই যে দুইটা গুণ 12 12 144 আর 14 দিয়ে 8, 4 8 32 এর 2, 8 একে 8 9 10 11, 32 দিয়ে 3 6 10 60। এখন যোগ করো, 2 এ 4 এ 6, 6 একে 7 7 4 11 হাতে 1 3 316। এবার পি ও কিউ এন, পি ও হলো যে কলাম, কিউ এন হলো এই কলাম, প্রথমটা লাস্টেরটা গুণ। তাহলে 10 দিয়ে 12 গুণ করলে 120, 12 দিয়ে 8 কে গুণ করলে 8 দুগুণে 16, 8 কে 8
9 সরি 8 12 96 হয়ে গেল, আর এটা 6 8 48 যোগ করো, 8 6 14 4 হাতে 1 10 14 15 16 264। এখন আমরা মান বসাই দিই, এখানে PNQN এর মান আছে 316 আর এটা আছে 264, মান বসাই দিলাম। এখন এটাকে আমরা বিয়োগ করে ফেলি, যে 316 ভাগ 264 পূরণ 100 ইকুয়াল 119.69, 119.69%। তাহলে এই হলো পেশের সূচক। এখন এই পেশের সূচকের মাধ্যমে আবার সেই একই রকম কথা লিখব, এখানে শুধু হয়ে যাবে 119.69, হলো 69 বিয়োগ করলে হবে 19.6। তাহলে কি হলো, সবসময় এই লাইনটা এরকমই থাকবে, ভিত্তি বছরের মূল্য সূচক 100% সবসময় বলতে হবে, আর মুদ্রাস্ফীতির হার হবে এখানে যে মানটা বের হবে তা থেকে এই 100 বিয়োগ করলে যা বের হবে সেটা হলো মুদ্রাস্ফীতির হার। এখন চলে আসি যে ফিশারের সূচক। তাহলে ফিশারের সূচকের সূত্রটা আমরা জানি, 3 নম্বর ফিশারের সূচক 3, ফিশারের সূচক কি বলেছিলাম? ফিশারের সূচকে বলেছিলাম যে রুট ওভার দিয়ে দুইজনের সূত্র গুণ। তাহলে লেস পেশের সূত্রটা সামেশন PNQO সামেশন POQO গুণ পেশের সূত্র কি সামেশন PNQN সামেশন POQN, বাহির হবে 100। তাহলে আমরা লেস পিয়ার্স এবং পেশের মান বসাই দেই, সামেশন PNQO, এই যে PN, এই যে মানগুলি এখানে খুঁজলে পাবো। PNQ 254, POQ 212 পূরণ PNQN 316, আর এটা আছে 264 পূরণ 100। মান বের করে ফেলি, উপরে দুইটা গুণ করো, নিচে দুইটা গুণ করো, অথবা মান লিখে ফেললেই পারো। 19 দশমিক আমরা কি পেয়েছিলাম? 19 দশমিক কত পেয়েছিলাম আগে? 254 ভাগ করে হলো 254 ভাগ 212, 1.1981, চারটা দশমিক 4 গুণ দিলে ভালো, 4 গুণ নিলাম, আর এটা 316 ভাগ 264, আগে ভাগটা করে ফেললাম, এটা পেয়ে গেলাম 1969 পূরণ 100। এখানে মানটা লিখে ফেলি, রুট ওভার, এবার এটা গুণ করব, কত? 1.1981 পূরণ 1.1969 ইকুয়াল 1.43400 পূরণ 100, 4006 আছে। এখন এটাকে রুট করব, এটাতে রুট সাইন্টিফিক root 1.43406, তাহলে এটাকে রুট করলে পেয়ে গেলাম 1.1974 পূরণ 100, গুণ করলে হলো 119.74। এই হলো আমরা ফিশারের সূচক পেয়ে গেলাম 119.74%। যদি ফিশারের মাধ্যমে আসে তাহলে আমরা এভাবে নির্ণয় করব।
119.74%। এখন আমরা সেম ভিত্তি বছর মূল্যসূচক 100, সুতরাং মুদ্রাস্ফীতির হার হবে 119 এখন 74 হবে, এখানে 74। তাহলে আমাদের এখানে ফলো হয়ে যাবে 19.74, এখানে আমরা লিখবো 19.74। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদকের মূল্যসূচক পদ্ধতিতে কিভাবে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা যায় সে সম্পর্কে আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অব্যক্ত অবমূল্যায়ন সূচক বা উৎপাদনের অবমূল্যায়ন সূচক সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা মুদ্রাস্ফীতির চ্যাপ্টারের মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের টপিকস এখানে শেষ করছি। তার আগে বলে নিচ্ছি যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ওয়েবসাইট www.kuliyarchar.edu.bd আমাদের এই ওয়েবসাইটে ঢুকলে বা ক্লিক করলে আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলি সম্পর্কে দেখতে পারবো, বিষয়গুলো জানতে পারবো। অর্থাৎ তোমাদের ক্লাসগুলো সাবজেক্ট বাই সাবজেক্ট আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। অথবা আমাদের ইউটিউবে কুলিয়ারচর গভ কলেজ দিয়ে সার্চ করলেও পাবে, কিন্তু সেখানে অগুছালু ভাবে আছে। আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি বা ওয়েবসাইট থেকে দেখি, তাহলে আমরা সাবজেক্ট এবং তারিখ সহ সাবজেক্ট সহ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব আমাদের ওয়েবসাইট থেকে সার্চ করে আমাদের পাঠ্য কর্মসূচি গুলো দেখব এবং শিখব এবং ভালো ফলাফলের প্রত্যাশায় পড়াশোনা করব। পাশাপাশি আমাদের বইগুলো আমাদের হাতের কাছে রাখবো। বুঝতে না পারলে বই থেকে সার্চ করব, বই থেকেও যদি আমরা বুঝতে না পারি আমাদের কলেজে এসে আমাদের সাথে যোগাযোগ করবে। প্রত্যেকটা স্যারই আছে তোমাদের সাথে যোগাযোগ করার জন্য বসে আছেন। অর্থাৎ তোমরা সার্চ করলেই, স্যারদের খোঁজ নিলে, স্যারদের সাথে কথা বললে তোমাদের সমস্যাগুলো সমাধান পেয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং স্যারদের সাথে যোগাযোগ রাখবে, কলেজের সাথে যোগাযোগ রাখবে। ফিজিক্যালি হোক, ফোনে হোক, যেভাবে হোক যোগাযোগ করতে পারো। তোমাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।